আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। সবার দিনকাল কেমন কাটতেছে? আমাদের এখানে অনেক ঠান্ডাই। এখন বাজতেছে প্রায় 5টা 11। একটু বের হলাম, সারাদিন বাসায় ছিলাম, ভাবলাম যে একটু বের হই, একটু ঘোরাফেরা করি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, এই যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশে এই পুলিশের ধর্মঘট, আনসারের ধর্মঘট, তারপরে এই গার্মেন্টস সেক্টরের যেসব লোকজন আছে তাদের ধর্মঘট, রাজনৈতিক দলদের ধর্মঘট, জামায়াত ইসলাম, বিএনপির পাশাপাশি আরও যেসব অঙ্গ সংগঠন আছে এদের এ ধর্মঘট কোথায় ছিল 16.5 বছর? শুয়োরের বাচ্চারা 16.5 বছর তারা কোথায় ছিল? শুয়োরের বাচ্চারা 16.5 বছর তো তারা মুখ দিয়ে কোনো শব্দই বাইর করতে পারেনি। নডিমাগির ভূতেরা 16.5 বছর কই আসছিল? 16.5 বছর শেখ হাসিনা দেশ বিক্রি করে দিছে ভারতের কাছে। হ্যাঁ, পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ ছিল না। চায়নার সাথে যাই যোগাযোগ ছিল বাংলাদেশের, সেটা ছিল ঋণ ভক্ত, অর্থাৎ ঋণ নিত শুধু চায়না থেকে। হ্যাঁ, তো আরও যেসব আরব কান্ট্রিগুলো আছে তাদের সাথেও বাংলাদেশের সেরকম সুসম্পর্ক ছিল না। তো হুটহাট করে গণ অভ্যুত্থানের দিক দিয়ে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের হাল ধরছে। বাংলাদেশের যে অগ্রগতি সেটা সামনে নিয়ে যাচ্ছে। কিন্তু যখনই ফেসবুকে আসি, যখনই ইউটিউবে দেখি, যখনই খবর দেখি, আরে একদিন মানে প্রত্যেকটা দিন এক একটা দলের এক একটা ধর্মঘট, আরে হচ্ছেটা কি দেশের মধ্যে? হ্যাঁ, তাদেরকে আমি মনে করবো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। কারণ তারা যেসব লোক 16.5 বছর চুপ ছিল, তাদের এখন বিচার পাওয়ার কোনো অধিকার নাই। তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। কারণ এই জন্য বলছি, 16.5 বছর তারা জানের ভয়ে, সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে তারা চুপ ছিল। ভালো কথা, ঠিক আছে। তো এখন যে সরকারটা আসছে, সেই সরকারটাকে তো একটু সময় দিতে হবে। হ্যাঁ, তারা যেভাবে অর্থনীতিকে ভঙ্গুর করে রাখছে, যেভাবে দেশ তারা অন্য অন্য দেশের কাছে বিক্রি করছে, সেই ক্ষেত্রে আমার হিসাবে, আমার বিবেক বিবেচনায় আমি চিন্তা ভাবনা করি, আমি বিশ্বাস করি গণতান্ত্রিক দেশের মধ্যে টুকিটাকি ঝামেলা থাকবেই। কিন্তু এই জন্য একটার পরে একটা দল এসে দেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এটা মোটো বাংলাদেশের জনগণের কাছে কাম্য না। কারণ তাদেরও একটা বোঝার দরকার যে দেশের মধ্যে যেসব পরিস্থিতি গত 16 বছর হয়ে গেছে, তার জন্য কারা দায়ী? তার জন্য বাংলাদেশের জনগণই দায়ী। কারণ তারা মানে সইতে মানে এক ধরনের তেজপাতার মতো হয়ে গেছে। শুকায় গেছে কিন্তু ভাঙেনি, তেজপাতার মতো হয়ে গেছে। এই সময়ের জন্য, এই বর্তমানে এই পরিস্থিতির জন্য ডক্টর ইউনূস সাহেবকে একটু সময় দিতে হবে সংস্কারের জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রাজনৈতিক দল বা দুইটা রাজনৈতিক দল, বাংলাদেশে আমি মনে করি 48টা রাজনৈতিক দল আছে, মানে সবাই চায় একটা সংস্করণ করে তারপরে মানে ক্ষমতা বা ইলেকশন দেওয়ার জন্য সবাই চাচ্ছে। এটাও অন্য অন্য দেশও এটা চাচ্ছে, এটার মধ্যে তারা সম্মতি প্রকাশ করছে। কিন্তু এই যে একদিন বাদও না, প্রত্যেক দিন দেখতেছি হচ্ছেটা কি দেশের মধ্যে? তারা কি মাথা নষ্ট হয়ে গেছে, না তারা কাঙ্গাল হয়ে গেছে, না তাদের ঘরে খানা খাদ্য নাই? কোনটা আমার বুঝে আসে না। আমি মনে করি এই শালা ঘরে মানে থাপড়াইতে বাপের দশা লাগানোর কাম, যাতে ভবিষ্যতে মানে এই ধরনের সুযোগ ব্যবহার না করে। হ্যাঁ, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যে অবস্থায় আছে না কেন, তারা এখন স্তব্ধ আছে, নিশ্চেজ আছে। যদি বিএনপি, জামায়াত বা আরও অন্য অন্য অঙ্গ সংগঠন যারা আছে, তারা যদি মনে করে যে এই দেশ গড়ব, দেশ মানে ইলেকশন জরুরি, হ্যাঁ, তাহলে মনে করবেন যে আপনাদের জন্য অপেক্ষা করতেছে ভয়াবহ সংকট। কারণ বাংলাদেশে গত 21 বছর 22 বছরে আমি যতটুকু বুঝতে পেরেছি, আওয়ামী লীগ যত ক্ষতি করছে কোনো দল বাংলাদেশে এত ক্ষতি করেনি। সো এখন আমি কিছু মিডিয়াকে দেখি, কিছু ব্যক্তি বিশেষ বর্গ যারা গুলটেবিল করে, তারাও দেখি আংশিক আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কথা বলে। আরে ভাই, আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কেন কথা বলেন? হ্যাঁ,
আওয়ামী লীগ একটা ফেসিস্ট একটা দল আমি মনে করি। আওয়ামী লীগ ছিল ভাসানীর মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে তারা বিকৃত করে তারা এই পর্যায়ে নিয়ে আসছে। সো সবাইকে বলি সাবধান হন, সাবধানতার সাথে জীবন পরিচালনা করুন। একটা না একটা সময় সার্থকতা এবং সাকসেস অবশ্যই আসবে, কারণ এই জন্য আসবে ধৈর্য ধরুন, ধৈর্যের মধ্যে ফল আছে। হ্যাঁ, আর এই বাটপারি আটপারি চাইরা আমার হালার ঘর হালারা বালাই জায়গা দেশের অর্থনীতি বঙ্গুর করে দিয়া, দেশ বেচ্ছা দিয়া, ওখানে কয়েকটা গোষ্ঠী আছে বাংলাদেশের মধ্যে যে এইরকমভাবে যেভাবে উঠা পড়ে লাগছে যে মনে হয় আর বাপের গেল্লা বাংলাদেশ, আর বাপের গেল্লা বাংলাদেশ আমার হালার ঘর হালারা।